আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমাদের একটি বিশেষ দিনের মুহূর্ত হতে যাচ্ছে। আজকে আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট শাকিল আহমেদ, সে আজকে জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে প্রথমে 3 বছরের ভিসা পেয়েছে। শাকিল, তোমার অনুভূতিটুকু আমাদের সঙ্গে একটু শেয়ার করো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আমার শুরুতে 3 বছরের ভিসা হয়েছে, এই জন্য হাজার শুক্রিয়া জানাচ্ছি আর কি। কারোর তো 3 বছরের ভিসা হয় না, সাধারণত সবাই 1 বছর করে পাইছে, এই জন্য আরো বেশি শুক্রিয়া দিতে। আচ্ছা, তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল? ট্রিপলিতে বিএসসি করছি। ট্রিপলি থেকে বিএসসি করছি। জি জি। আচ্ছা আচ্ছা, জাপানিজ কতটুকু জানা ছিল? N5 কমপ্লিট করা আছে। N5 কমপ্লিট করেছি। তো এই টোটাল প্রসেসিংটা তোমার হচ্ছে কিভাবে শুরু করছিলা? প্রথম দিক থেকে কিভাবে শুরু করছিলা? ভাষা শেখা থেকে শুরু করে ভাষা শেখার প্রতি কিভাবে তুমি মনোযোগটা আসলো তোমার? ভাষাতে আসলে ওখানে বাইরে যাওয়ার অনেক চিন্তা ভাবনা ছিল না ওইভাবে। তো হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে বাইরে যাইতে হবে। তো ভাবলাম যে ওখানে অনেকেই তো যাচ্ছে, আমাদের রাজশাহীর অনেকে গেছে। তো ভাবলাম যে কোথায় তাহলে ভাষা শেখাতে, রাজশাহীতে টিটিসি গেলাম, আমাদের ওখানে ভাষা শেখা শুরু করলো, এভাবে শুরু হওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জাপানে কোন সিটিতে যাচ্ছ? জাপানে ওসাকা সিটিতে। ওসাকা সিটি। মাতসুবারা। কি ধরনের কোম্পানিতে যাচ্ছ? কনস্ট্রাকশন কোম্পানি। সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিতে। জেনে বুঝেই তো যাচ্ছ, কাজ কিন্তু অনেক কঠিন। জি জি। কাজ কিন্তু অনেক কঠিন, জেনে বুঝে যাচ্ছ জি নাকি? জেনে বুঝে যাওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, শাকিল খুবই শান্ত প্রকৃতির একটা মানুষ, সে কষ্ট করে আজকে ভিসা হাতে পেয়েছে। তো শাকিল, এই কোম্পানিতে তোমার যে ডিমান্ড লেটার ইস্যু হয়েছিল সেখানে কিরকম স্যালারি উল্লেখ করা ছিল? বাংলাদেশি টাকা কিরকম টাকা? 19 মান্থ 1,90,000। 1,90,000 ইয়েন। 1,90,000। বাংলাদেশি টাকা কেমন হতে পারে বেসিকটা? ওটা 1,45,50,000 এর মতো। 50,000 টাকা, 1,00,000 1.5 লাখ টাকার মতো বেসিক ভাড়া চলে। ওভারটাইম সহকারে মানে সবকিছু মিলে কিরকম আসতে পারে? 2.5 লক্ষ ইয়েনের মতো হয়তো বা। 2.5 লক্ষ ইয়েন, দ্যাট মিন্স বাংলাদেশি টাকা 2 লাখ 2 টাকার লাখের মতো। যাই হোক, মাশাআল্লাহ। তো শাকিল কি বিবাহিত কিনা? জি। ছেলে মেয়ে আছে? জি, আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে। ছেলের একটা মেয়ে আছে। জি জি। মাশাআল্লাহ। তো এই জাপানে যাওয়ার জন্য তোমার সবচেয়ে জীবনে প্রতিবন্ধকতাটা কি ছিল? আমার যে সাংসারিক প্রেশারটাই বেশি ছিল আর কি। সাংসারিক এটাই ছিল বেশি ছিল। আসলে জাপান যাইতে পারবো কিনা, তারপরে অনেক জি জি আচ্ছা টেনশন ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে কি করব। আচ্ছা আচ্ছা, গুড। তো জাপানে মানে কত বছর থাকার ইচ্ছে তোমার? দেখি আল্লাহ কতদিন সুস্থ রাখেন, ইনশাআল্লাহ অনেকদিন থাকার ইচ্ছা আছে। অনেকদিন থাকার ইচ্ছা আছে? জি। ফুল ফ্যামিলি ওখানে সেটেল করার ইচ্ছা আছে? এমনটা আছে, যদি ভালোভাবে সেটেল হতে পারি নিজেকে তখন দেখবো ইনশাআল্লাহ। তো বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজ কি করছো, যে এই ধরনের একটা কঠিন কাজে যাইতে চাচ্ছ তুমি? বাংলাদেশে তেমন কোনো কঠিন কাজ, তো গ্রামের ছেলে তো অনেক ধরনের কঠিন কাজ করার লাগছে। আচ্ছা আচ্ছা, কুদাল ধরছি আর কি। সমস্যা সেম কাজ যদি জাপানে দেওয়া হয় করার মন মানসিকতা দেওয়া হবে তো সমস্যা নেই, আমি যে ধরনের কাজ, যে কোনো ধরনের কাজ করতে পারবো। আচ্ছা আচ্ছা। বাংলাদেশ থেকে যারা যেতে চায় জাপানে, তাদের জন্য তোমার কি অনুপ্রেরণামূলক কথা থাকবে? এটা ফার্স্ট অফ শুধু কোথায় ভাষাটা আগে মেনলি শিখতে হবে। যেখানে যেতে হবে জাপানে, তো ভাষা ছাড়া তো কোনো ইয়া নেই। ভাষাটা ভালোভাবে শিখে N4টা কমপ্লিট করে গেলে সবার জন্য সহজ হয়ে যাবে আর কি, জব ক্ষেত্রে, জব খোঁজার ক্ষেত্রে সবকিছু আর কি। অনেকে তো বলে যে স্যার আমি ভাষা শিখবো না, ডিরেক্ট চলে যাব। না, এটা আসলে এটা সবার ভুল ধারণা হবে আর কি। অনেকে যাইতে পারবে, ঠিকই চলে যেতে পারবে, যে কোনো ভাবে চলে যাবে, কিন্তু ওখানে যে অনেক বিপদের মধ্যে পড়ে যাবে। ভাষাটা না জানলে চলাফেরা করতে পারবে না, কিন্তু জব খোঁজার ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে। বুঝতে পারছি। তো বাসায়, তোমার গ্রামের বাসায় কে কে আছে? আমার বাবা মা, ছোট বোন, আমার ওয়াইফ, ছোট বাচ্চা। যখন আমাদের সাথে একটা তোমার কমিটমেন্ট হয় বা ইন্টারভিউ দাও, তখন এরকম মনে হয় না যে এই মনে হয় আমি ভুয়া কোনো এজেন্সির খপ্পরে পড়ে গেলাম বা এরকম কিছু? এটা আমার আগে থেকে মনে হতো যে স্টুডেন্ট লাইফে আমার ফ্রেন্ডরা সবাই অনেক জায়গায় যাচ্ছিল, শুনতাম যে অনেক অমুক যে টাকা মেরে গেছে, এই হয়েছে অনেক শুনছি আর কি। তারপরে তো এখানে আসলাম, অনলাইনে একদিন দেখলাম, তারপরে তো এখানে আসা যোগাযোগ করে চলে আসলাম। ট্রাস্টের লেভেলটা কিভাবে হয়েছে আমাদের প্রতি, যেটা আমরা আসলেই তোমার জন্য কাজ করতে পারবো? এটা আসলে দেখছি অনেকে যাচ্ছে, ভিসা পাচ্ছে, তারপরে সিও আসছে, অনেকগুলো হচ্ছে আর কি। তাহলে এটা মনে হয় আজকে ট্রাস্টেড হতে পারে। আচ্ছা আচ্ছা। তো সিভি বের হওয়ার পরেও তোমার কি ট্রাস্ট ছিল যে আসলে তুমি কোনো মানে ভিসা পাবা কি পাবা না, এরকম একটা ইয়ে ছিল, ইন্টেনশন ছিল? ওটা একটু ছিল আর কি, কারণ অনেকেই তো সিও রিজেক্ট হচ্ছে না, যে আমারটা কি হবে না হবে এরকম একটা ইয়ে থাকে সবারই।
কাজ করে। বুঝতে পারছি। তো জাপানের নিয়মকানুন সম্পর্কে কেমন ধারণা আছে তোমার? জাপানিজ তো অনেক কর্মঠ, ওরা তো কাজ ছাড়া কিছু বোঝে না, টাইমটা সঠিকভাবে মেনটেন করতে হয় আর কি। তো অনেকেই তো বলে যে জাপানের কোম্পানিগুলো, তুমি কয়টা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল যখন সিলেকশন হয়েছিল? আমি 3টাতে দিছি। 3টা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল, পরিশেষে এই কোম্পানিতে তুমি, এই কোম্পানিটা কোথায়? এটা মাতসুবারা, ওসাকার মাতসুবারাতে আছে। মাতসুবারা সিটি। জি, মাশাআল্লাহ। তো অনেকেই বলে যে জাপানে নাকি দাড়ি থাকলে সমস্যা। হ্যাঁ, আমাকে বলছিল যে দাড়ি থাকলে জাপানে যেতে পারবেন না, আসলে কতটুকু সত্য? এটা আসলে আপনার কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে আছে, রেস্ট্রিকশন আছে, যে এখানে রেস্টুরেন্ট ক্ষেত্রে, জবের ক্ষেত্রে আর কি বলে যে দাড়ি রাখাই যাবে না, এরকম ক্লিন শেপ ভাবে যাইতে হবে। জি। তো আমি ওটাও মনে করছিলাম যে দাড়ি যেহেতু যেখানে লাগবে সেখানে যাব, না হলে যেখানে লাগবে না সেই জায়গায় তো যাওয়ার দরকার নেই। সিদ্ধান্ত করেছিলাম। আমার এই দীর্ঘ মানে গত 10 বছরের দেখা, আমি এখন পর্যন্ত যত দাড়িওয়ালা দেখেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভিসা পাইছে। আল্লাহ তাআলার কি একটা বিশেষ নিয়ামত যে আল্লাহ তাআলা সবাইকে ভিসা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটা অনেকেই দোটানায় থাকে, হ্যাঁ, যে আমি সুন্নতি দাঁড়িয়ে রাখছি, এটা ক্লিন করতে হবে কিনা বা কোম্পানি পাবো কিনা। তো তারই প্রকৃষ্ট উদাহরণ আসলে শাকিল, সে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইন্টারভিউ দিয়েছিল। হ্যাঁ, ফেসবুক পেজে আমাদের পোস্টও আছে, হ্যাঁ, সিভি পেয়েছে, আজকে ভিসা পেয়েছে। তো শাকিলের জন্য সকলে দোয়া করবেন, শাকিলের উন্নত ভবিষ্যৎ সেজন্য জাপানে গড়ে তুলতে পারে, তার ফ্যামিলিকে সেটেল করতে পারে, হ্যাঁ, লং টার্ম জাপানে থাকতে পারে, এবং আমাদের দেশের ইকোনমিক্যালি সে যেন ফিনান্সিয়ালি আমাদেরকে সাপোর্ট দিতে পারে, তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে, তার জন্য দোয়া রাখবেন। কবে ফ্লাইট করতে চাচ্ছেন? আমি 6 তারিখে করতে যাচ্ছি, জানুয়ারির 6 তারিখে। মাশাআল্লাহ। তো বাংলাদেশে যারা এখনো ভাষা শিখে যেতে চাচ্ছেন না, বা এখনো জাপানের ভিসা প্রসেসিংটা শুরু করতে চাচ্ছে না, বা ভাষার প্রতি তারা একটা কেন যেন মানে হীনমন মানসিকতা তৈরি হয়ে গেছে যে না আমি ভাষা শিখবো না, হ্যাঁ আমাকে পাঠাতে বললে পাঠান, হ্যাঁ, এরকম একটা বিষয়, তো তাদের ক্ষেত্রে তোমার কি একটা বক্তব্য থাকবে? না, এটা হচ্ছে ভাষা আসলে একটু কঠিন। প্রথমে তো যে দেখবে তাই বলবে এটা কি ধরনের ভাষা। আমার ছোট বোনকেও বলি আমি সবসময় যে তুই ভাষা শিখো, তাহলে তাড়াতাড়ি যাইতে পারবে। না আমি ভাষা শিখবো না, ওদেরকে অন্য দেশে চলে যাবো, ভাষা শিখবো না, যাবো না বলে সবসময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জাপান যাওয়া হবে, সবাইকে ভাষা না শিখে যাওয়া যাবে না, এটাই আমার একটা কথা থাকবে। অবশ্যই N4টা করে যেতে হবে। N4 লেভেল শেষ করতে কতদিন লাগতে পারে? N4 লেভেল যে ভালোভাবে পড়াশোনা করে, সঠিকভাবে যদি করে, বেশি সময় লাগবে না আপনার, 6 মাসের মধ্যে আশা করা যাচ্ছে। তারপরে 6 থেকে 8 মাস সর্বোচ্চ সময় দেওয়ার দরকার। জি, বুঝতে পারছি। ফ্যামিলিতে তোমার বাবা কি করে? সত্যটাই বলো। আমার বাবা হচ্ছে টিচার। কিসের টিচার? প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার। মাশাআল্লাহ। যাই হোক, বা ফ্যামিলিতে আর কে কি করে? আমার মা হচ্ছে হাউস ওয়াইফ, আর আমার ছোট বোন হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে। আচ্ছা আচ্ছা। তো তোমার বংশে জি সবচেয়ে বেশি বেতন কে পায়? কত পায়? আচ্ছা, আর বংশে আমার এক ভাই আছে। কত বেতন? ও প্রায় 1.5 কি 2.5 এরকম পায় মনে হয়। 2.5 লক্ষ টাকা পায়? বাংলাদেশে চাকরি করে? জি, ম্যানেজার হয়েছে। আচ্ছা আচ্ছা। তো উনি কত বছরের এক্সপেরিয়েন্স নিয়ে এই স্যালারি? তো অনেক বছর হচ্ছে, 2006 তারপরে 8-এ, আচ্ছা 13-14 বছর ধরে। 13-14 বছর গেইন করে দেন হচ্ছে 2 লাখ 2.5 লাখ টাকা একটা স্যালারি পাচ্ছে। তো তুমি তো কোনো এক্সপেরিয়েন্স ছাড়াই হচ্ছে 2 লাখ 2.5 লাখ টাকা বেতনের একটা কোম্পানিতে জয়েন করছো। তো তুমি এটাকে কিভাবে দেখছো, যে আসলে বাংলাদেশে তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা উচিত ছিল নাকি জাপানে করা উচিত? না, আসলে আমি বাংলাদেশে অনেক জায়গায় জব করছি, করেও সেভাবে তো হইতে পারি না আর কি। সর্বোচ্চ বেতন কত ছিল? সর্বোচ্চ বেতন আমার 14,000 টাকা ছিল শুরুতে হবে। কোনো জায়গাতে আমি কন্টিনিউয়াসলি ভাবে থাকতে পারি না আর কি, কন্টিনিউয়াসলি ভাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপরে শেষে আর কি এই সিদ্ধান্ত নেওয়া হলো যে বাইরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। এখন পর্যন্ত আমাদের এই ওয়াইটেন কনসালটেন্সি তোমাকে কি রকম সাপোর্ট দিয়েছে? হ্যাঁ, সবাই ভালো সাপোর্ট দিয়েছে। আচ্ছা, আমরা তো বলি যে আপনার কষ্টের টাকা নিরাপদ যাত্রা। জি জি, আসলেই কি তাই? আমরা আসলে চাই আমাদের সাথে এই স্লোগানের সাথে কি আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আছে? এতদিন তো আমাদের সাথে এসেছেন। হ্যাঁ, কোন রকম মানে 2 নম্বরই ফাঁকবো করবা, কোন রকম না এরকম কোনো কিছু পাই না আর কি। সবাই কথা কাজে কমিটমেন্ট আছে, তাই তো? সবাই অবশ্যই ভরসা করা যায়। জি জি, ঠিক আছে।
তাই আমরা বলি যে প্রকৃত অর্থে আপনার বা আপনার ছোট ভাই, বড় ভাই বা আপনার বংশে বা আপনার ফ্যামিলিতে যদি কোনো ব্যক্তি থাকেন বা জাপান যেতে চান, সর্বনিম্ন 18 বছর বয়স হলেই হবে, উপরে 40, 42, 45 পর্যন্ত আমরা কাজ করে থাকি বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে। আপনি যেতে পারবেন। আপনি ভাষার গ্যারান্টি দিবেন, ইনশাল্লাহ আমরা প্রসেসিং আপনাকে সম্পূর্ণ করে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে, আপনি ভাষার প্রতি আপনি মনোযোগ বাড়াবেন, আমরা আপনার প্রসেসিংটা এমনভাবে করবো ইনশাল্লাহ আপনি আপনার অথবা ফার্স্ট টাইম না হোক সেকেন্ড টাইমে হলেও আপনি জাপানে যেতে পারবেন। ঠিক আছে, এতটুকু বলছি। শাকিলের মতো যারা, শাকিলের বাসা রাজশাহী, রাজশাহী কৃতি সন্তান, সে হচ্ছে যেরকম ভিসা পেয়েছে, আপনারও এই ভিসার কাঙ্ক্ষিত ভিসা আপনি পেতে পারেন যদি আপনার মনোযোগ থাকে। আমাদেরকে সময় দেন, 1 বছর হাতে সময় নিয়ে আসেন। ইনশাল্লাহ জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন, পড়ালেখার পিছনে বা চাকরির পিছনে, বা এখনো চাকরি করছেন, মাস শেষে আপনার হলো সেভিংসটা অত বেশি হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার এখন জাপানে যাওয়ার জন্য আপনাকে উন্মুক্ত হওয়া উচিত। ঠিক আছে, আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান, সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চান, ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সলভেন্ট করতে চান, তাহলে জাপান যাওয়া ছাড়া আপনার বিকল্প কোনো ওই দেখছি না। বিকজ বাংলাদেশে 60,000 টাকা বেতন পাইলেও কিন্তু 10,000 বা 15,000 টাকা সেভিংস করা টাফ। সরকারি বেসরকারি যে চাকরি করেন না কেন, হালালভাবে ইনকাম করতে গেলে। জাপানে একজন ব্যক্তি যদি সে এই পার্মানেন্ট ওয়ার্কার ভিসা এসে যাচ্ছে, তো এই ওয়ার্কার ভিসাগুলোতে যদি যান আপনারা, অন্তত পক্ষে সমস্ত খরচ বাদ দিয়ে হলো 1,20,000-30,000 টাকা কিন্তু আপনি প্রতি মাসে সেভিংস করতে পারবেন। এটা সেভিংস। আর বাংলাদেশে আপনি কি বলবো 20,000 টাকা সেভিংস করা টাফ আছে, যে 60,000-70,000 টাকা বেতন পায়। তাই বলতেছি, আপনি জাপানে 10 বছর থাকবেন, বাংলাদেশে 20 বছর থাকার সমান। ঠিক আছে, যদি আপনি নিজেকে চেঞ্জ করতে চান তাহলে রেওয়াইট এন্ড কনসালটেন্সিতে চলে আসুন। ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিব। আসলে আমাদের মাধ্যমে আপনার প্রসেসিং করতে হবে বিষয়টা এরকম না, আমরা আপনাকে সঠিক গাইডলাইন দিব। আমরা যদি আপনার ক্যারিয়ারে বিন্দু মাত্র উপকার করতে পারি তথ্য দিয়ে, আমরা মনে করি এটা আমাদের সার্থকতা। ঠিক আছে, আমরা আপনাকে ফ্রি কনসালটেশন করতে চাই। মিরপুর 11তে আমাদের অফিস। যে কোনো দিন আসেন, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে, 211 নম্বর পিলার সংলগ্ন জাপান জব এন্ড স্টাডি সেন্টারের 5ম তলায়। শাকিলের জন্য দোয়া করবেন, সে জানুয়ারিতে ফ্লাইট করছে, ইনশাআল্লাহ সে যেন ভালোভাবে জাপানে পৌঁছাতে পারে। জাপানের ওসাকা সিটিতে যাচ্ছে, ওসাকা কানসাই এয়ারপোর্টে। ঠিক আছে, তাকে কোম্পানি থেকে তাকে ডরমেটরির ব্যবস্থা করে দিবে, এবং তার হচ্ছে ব্যাংক কার্ড, সোশ্যাল ইন্স্যুরেন্স গুলো সবগুলো রেজিস্ট্রেশন করা এবং এয়ারপোর্ট পিক আপ করা, সবকিছু জাপানিজ কোম্পানির দায়িত্ব। আমরা শুধুমাত্র তাকে মানে একটা ভিসা পাইয়ে দিলাম বিষয়টা এরকম না, তার জাপানে রিসিভিং করা থেকে শুরু করে, তার কাজে জয়েন করা থেকে শুরু করে সবকিছু আমরা তাকে করে দিচ্ছি। এমনটা না শুধু ভিসা করে দিলাম কাজ নাই। আমরা কিন্তু কাজ ছাড়া কাউকে বিগত বছরগুলোতে 10 বছর আমরা কাউকে পাঠাই নাই এবং পাঠাবো না। আমরা তার চাকরি নিশ্চিত করে বাংলাদেশ থেকে পাঠাচ্ছি, তাই তো? অনেক এজেন্সি তো আপনার খালি পাঠাই দিয়ে চলে যায়, যে জি পাঠাই দিয়ে চলে শেষ, পাঠাই দিচ্ছে শেষ। কিন্তু আমরা কাজ ছাড়া আবার কাউকে পাঠাচ্ছি না। ঠিক আছে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার হলো মামা শ্বশুর না, মামা শ্বশুর নিজে জাপানে থাকে, উনি 26 বছর জাপান থাকে, আলহামদুলিল্লাহ 26 বছর প্লাস। তো এটা হচ্ছে বড় শক্তি আমাদের। আমরা যাই হোক ভালো একটা রেফারেন্সে তাকে পেয়েছিলাম। তো আজকে তার ভিসা হাতে পেলো, খুবই ভালো লাগছে। এবং 3 বছরের ভিসা, আমরা আসলে 5 বছরের জন্যই অ্যাপ্লাই করে থাকি। তো প্রথমে সে 3 বছর ইমিগ্রেশন দিয়েছে, আলহামদুলিল্লাহ সে ফিনান্সিয়ালি সলভেন্ট হোক, এই দোয়াটাই থাকবে আমাদের এই পরিবার থেকে। ইনশাল্লাহ জাপানে কোনোদিন দেখা হবে।